এই যে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 শুরু হচ্ছে, দেখবেন যুবকেরা অনেক পাগল হয়ে যাবে এই ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে। প্রত্যেক বছর কত যে কীর্তি হয়, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এটা বাংলাদেশে শুধু সম্ভব, অন্যান্য দেশে আমার মনে হয় না এরকমটা হয়। দেখবেন একজন যুবক হয়তোবা পতাকা বানাইছে 20 হাত, এই দেখে আরেক দল তারা আবার বানাবে 40 হাত। এইভাবে অপচয়ের পর অপচয় মানুষ আজ করেই যাচ্ছে। হাজার হাজার টাকা নষ্ট করতেছে এই পতাকা জার্সির পেছনে। প্রিয় ভাইরা আমার, বিশ্বকাপ খেলা, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, এগুলো আপনারা দেখবেন, খেলবেন, অসুবিধা নাই। আপনার শরীর সুস্থতার জন্য, শরীরকে ভালো রাখার জন্য, ব্যায়াম করার জন্য আপনি একটু দৌড়ালেন, দৌড় প্রতিযোগিতা করলেন, ফুটবল খেললেন, ক্রিকেট খেললেন, এটা একেবারেই হারাম বলার মতো সুযোগ নাই। আপনি খেলতে পারেন, অসুবিধা নাই। কিন্তু এই বলে এই খেলার সঙ্গে এই ফুটবল খেলার নামে অশ্লীলতা, অপচয়, অপব্যয়, মারামারি, ঝগড়া এগুলো করা যাবে? এগুলো করা যাবে না। আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে, 3টা বিষয় খেয়াল রাখতে হবে। 1 নম্বর বিষয় হলো আসাবিয়াত। আসাবিয়াত মানে হচ্ছে অন্ধ পক্ষপাতিত্ব করা। আপনি ব্রাজিল করেন বা আপনি আর্জেন্টিনা করেন, এটা নিয়ে অন্ধ পক্ষপাতিত্ব করা যাবে না। অন্ধ পক্ষপাতিত্ব করতে গিয়ে একে অপরের সঙ্গে ঝগড়া, মারামারি, কিলাকিলি, এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর সঙ্গে তর্ক বিতর্ক করে একটা পর্যায়ে গিয়ে মানুষ পর্যন্ত খুন করে ফেলে, এই কাজগুলো করা যাবে না। এই অন্ধ পক্ষপাতিত্ব করা যাবে না। আসাবিয়াত, এটা করা হারাম। অন্ধ পক্ষপাতিত্ব আপনি করতে পারবেন না। 2 নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে ফরজ নামাজ, ফরজ কাজ। আল্লাহ রাব্বুল আলামিন যে ফরজ বিধানগুলো আপনাকে দিয়েছেন, এই ফরজ বিধানগুলো বাদ দিয়ে আপনি এই খেলা নিয়ে মত্ত হয়ে থাকতে পারবেন না। এটা আপনাকে খেয়াল রাখতে হবে। নামাজের সময় হয়ে যায়, এইদিকে খেলা হচ্ছে টিভিতে, উনি খেলা নিয়ে ব্যস্ত, নামাজের দিকে তার আর কোনো খেয়াল নাই। এভাবে সময়কে নষ্ট করা যাবে না। 3 নাম্বার যে কাজটা করতে হবে, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে, যে বিষয়টা অশ্লীল ও গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। অশ্লীলতার কাজ এটা করা যাবে না। অশ্লীল যত প্রকারের কাজ আছে সবগুলো থেকে বেঁচে থাকতে হবে। মানুষের সঙ্গে অশ্লীল আচরণ, অশ্লীল কাজ, বাজি ধরা, জুয়া খেলা, এই খেলাকে কেন্দ্র করে অনেক ধরনের অশ্লীল কাজ সংগঠিত হয়ে থাকে। ক্যাসিনো, জুয়া, বাজি, এগুলো করা যাবে? এগুলো করা যাবে না। এগুলো থেকে বেঁচে থাকতে হবে, তাহলে এই খেলা আপনি উপভোগ করতে পারবেন। কিন্তু খেলার মধ্যে যদি আপনি গালিগালাজ, তর্ক বিতর্ক, অন্ধ পক্ষপাতিত্ব, জুয়া, বাজি ধরা, এগুলোকে যদি নিয়ে আসেন, তাহলে এই খেলার আপনি ভাবমূর্তি নষ্ট করে ফেললেন, আর হারামের মধ্যে আপনি লিপ্ত হয়ে গেলেন। যুবকরা তো আজ পাগল হয়ে আছে খেলা দেখার জন্য। একজন যুবক বলতেছে যে রাত 1টায় খেলা আছে, আমাকে যে করেই হোক খেলা দেখতেই হবে। যুবক, সারাটা বছর চলে যায়, নামাজে আসার তোমার খবর থাকে না। আল্লাহ তাআলা প্রত্যেক দিন 5 বার করে তোমাকে ডাকতেছেন যে বান্দা নামাজে আসো, নামাজে আসো, আমার সঙ্গে একটু দেখা করো, আমার সঙ্গে কথা বলো। তুমি নামাজে আসলা না, নামাজের মধ্যে তোমার মনোযোগ নাই। কিন্তু রাত 1টাই হোক, 2টাই হোক, 3টাই খেলা হোক, তুমি রাতে উঠে খেলা দেখা শুরু করে দাও। তুমি রাত জেগে থাকো, কিন্তু তুমি কোনদিন বললা না যে আল্লাহ এত আমাকে নিয়ামত দেন, এই মেসি নেইমার আমাকে কিছুই দেয় না, সে আমাকে চেনেও না ভালোভাবে, আমার গোষ্ঠী কি, আমার জাত কি, আমি কোন দেশে থাকি তাও জানে না, এরপরেও তার ভালোবাসায় আমি তার জার্সি গায়ের মধ্যে দিয়ে ঘুরি, তার ভালোবাসায় আমি রাত 3টা 4টা পর্যন্ত তার শট যেন মিস না হয়ে যায় এটা দেখার জন্য আমি পাগল হয়ে থাকি। অথচ যে রব আপনাকে আমাকে এত এত নিয়ামত দান করেন, সারা দিন রাত গুনাহ করার পরেও সকালবেলা যে আল্লাহ তাআলা আমাকে নাস্তা আমার টেবিলে দিয়ে দেন, সারাটা বৎসর, সারাটা মাস, সারাটা সপ্তাহে আমি নামাজ কালাম করলাম না, এরপরে আল্লাহ আমার খাবার কখনো বন্ধ করে দেন নাই। এত নিয়ামত দেওয়ার পরেও যে রব আপনাকে আমাকে এত এত নিয়ামত দান করতেছেন, এত গুনাহ করার পরেও সে রবের জন্য কোনোদিন আমরা তাহাজ্জুদে দাঁড়ালাম না, তাহাজ্জুদের নামাজ পড়লাম না, অথচ
এই বিধর্মী, মুশরিক, কাফের, বেঈমানদের জন্য আমরা যতটা ভালোবাসা দেখাই, আমার আল্লাহর জন্য এতটা ভালোবাসা আমরা দেখাই না। আমি যুবকদেরকে উদারত আহ্বান জানাতে চাই, আমার প্রিয় ভাইরা, খেলা আপনি একটু দেখতেই পারেন একটু বিনোদনের জন্য, এই বলে অন্ধ পক্ষপাতিত্ব করে আর এক ভাইকে গালি দেওয়া, সবসময় একজন আরেকজনের সমালোচনা করা, এগুলো করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, প্রত্যেক মুমিন পরস্পর পরস্পর ভাই। তো এই খেলাকে কেন্দ্র করে বিধর্মী ব্রাজিল, আর্জেন্টিনা, এগুলো তো বিধর্মী রাষ্ট্র। ব্রাজিল হলো খ্রিস্টান রাষ্ট্র। আপনার একটা তথ্য শুনলে অবাক হয়ে যাবেন যে ব্রাজিল হচ্ছে এমন একটা রাষ্ট্র, এই যে ফিলিস্তিনে মুসলমানদেরকে মারা হয়েছে, আল জাজিরা একটা খবর প্রচার করেছে, সেখানে তারা বলছে যে ব্রাজিল ফিলিস্তিনের মুসলমানদেরকে মারার জন্য এত অস্ত্র দিয়েছে, এতটা অস্ত্র পৃথিবীতে এমনভাবে এতটা অস্ত্র আর কেউ দেয় নাই। তারা দিয়েছে অস্ত্র। দ্বিতীয় নাম্বার, আমাদের পার্শ্ববর্তী আমাদের বন্ধু যাকে বলি আমরা, আমাদের দাদা বাবুরা, তারা দিয়েছে মুসলমানদেরকে মারার জন্য অস্ত্র। আমার প্রিয় ভাই, আমি যেটা বলতে চাই, তো এই কাফের, মুশরিক, বেঈমানদের জন্য আপনি এত ভালোবাসা দেখাচ্ছেন, আপনার রবের জন্য তো আপনি এত ভালোবাসা দেখাচ্ছেন না। আপনার রবের জন্য আপনি দাঁড়িয়ে যান, আপনার রবের জন্য আপনি ভালোবাসা দেখান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অন্ধ পক্ষপাতিত্ব এটা হারাম, এটা করা যাবে না। যারা অন্ধ পক্ষপাতিত্ব করবে, আমি নবীর দলভুক্ত তারা নয়। আমি যদি আমার নবীর উম্মত হতে চাই, আমি যদি আমার নবীর উম্মতের কাতারে আমার নাম লেখাতে চাই, তাহলে অন্ধ পক্ষপাতিত্ব করা যাবে না। এটা হাদিস শরীফের মধ্যে আসছে। হাদিসটা সুনানে আবু দাউদ 5121 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, অন্ধ পক্ষপাতিত্ব যারা করে তারা আমার দলভুক্ত নয়। এই জন্য আমরা এই অন্ধ পক্ষপাতিত্ব থেকে বেঁচে থাকবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।